নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো আপনারা মঙ্গলবার দিন গৃহে একটি বিশেষ স্থানে কর্পূর জ্বালিয়ে দিন। আপনাদের গৃহে যাবতীয় বাস্তু দোষ কেটে যাবে এবং আপনাদের গৃহে বাস্তু দোষ রয়েছে কিনা সেটি কিভাবে বুঝবেন সে সম্পর্কেও আমি আলোচনা করব এই ভিডিওতে। কিভাবে এই উপায়টি করবেন, কখন করবেন, প্রত্যেকটি বিষয়ে আমি খুব সহজভাবে জানিয়ে দেবো। তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় হনুমানের জয়। এবং যতটা পারবেন আপনারা নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা যদি এই রকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আসুন এবার ভিডিওটির মূল আলোচনা করা যাক। বন্ধুরা, কিভাবে বাস্তু দোষ কাটানো যায় বা উপায় কি সেটি জানার আগে প্রথমে জানতে হবে আপনাদের বাস্তু দোষ হয়েছে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন। যদি আপনারা অনুভব করেন যে বাইরের পরিবেশে আপনারা কিন্তু অত্যন্ত আনন্দিত রয়েছেন, একসঙ্গে হেসে খেলে মেলামেশা করছেন, গল্পগুজব করছেন, কিন্তু যখনই আপনারা নিজের ঘরে আসবেন তখনই যদি আপনাদের মনটা ভারাক্রান্ত হয়ে যায়, বাড়ির সদস্যদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়, বচসা তৈরি হয়, সব সময় মনটা বিষাদগ্রস্ত হয়ে থাকবে, নানা ধরনের চিন্তা আসবে, নানা রকম দুশ্চিন্তা আসবে, এই সব যদি আপনাদের সাথে হয় তাহলে বুঝবেন যে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো দোষ আপনাদের গৃহে রয়েছে। আপনার বাড়ির সদস্যদের যদি প্রতিনিয়ত কোনো শারীরিক সমস্যা লেগে থাকে, সদস্যদের মধ্যে একজন ঠিক হচ্ছে তো একজন শারীরিক সমস্যায় পড়ছে, এরকম সমস্যা যদি আপনার সংসারে দেখা দেয় বা অত্যাধিক বাজে খরচ বাড়ছে বা অর্থের অপচয় হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটাই বোঝায় যে আপনাদের গৃহে নিশ্চিত কোনো বাস্তু সমস্যা রয়েছে। এছাড়াও যদি আপনাদের ঘরে দীর্ঘদিন ধরেই কোনো শুভ সমাচার আসছে না বা ঘরের কোনো মাঙ্গলিক কর্ম হচ্ছে না বা কোনো অনুষ্ঠান হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু মনে করা হয় যে গৃহে কোনো বাস্তু সমস্যা থাকতে পারে। এবার বলি, এই ব্যাপারটি কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকেন। দেখবেন হঠাৎ হঠাৎ করে বাড়ির অন্দরে প্রচণ্ড বাজে গন্ধ ছড়িয়ে পড়ে। দেখুন বন্ধুরা, যে গৃহে ভগবানের বাস থাকে সেখানে কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়, যার ফলে ভালো গন্ধ বা ধূপের গন্ধ ঘরের মধ্যে সৃষ্টি হয়। কিন্তু অপরদিকে যদি পজিটিভ এনার্জির থেকে আপনার পরিবারে নেগেটিভ এনার্জি বেশি পরিমাণে প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু এরকম বাজে গন্ধ বা দুর্গন্ধ হঠাৎ করেই বাড়ির ভেতরে অনুভব করা যায়। যদি এমনটি হয়ে থাকে তাহলে এটাও কিন্তু বাস্তুদোষের কারণেই হয় বা বা আপনাদের গৃহে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, যার ফলে এই সমস্যা আপনাদের আসতে পারে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই কিন্তু বাস্তু দোষ প্রতিকার করা উচিত এবং গৃহে হোম যজ্ঞ করা উচিত। যদি আপনাদের গৃহে হঠাৎ করেই ঘড়ি বন্ধ হয়ে যায় বা কোনো ইলেকট্রনিক্স যন্ত্রাংশ বারবার খারাপ হয়ে যায়, বা আপনারা গৃহে গাছ লাগাচ্ছেন কিন্তু কিছুতেই সেই গাছ সতেজ থাকছে না, বেঁচে থাকছে না, শুকিয়ে যাচ্ছে, বা ধরুন আপনারা যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজেই অসফলতা পাচ্ছেন বা কোনো বকেয়া টাকা ফেরত পাচ্ছেন না, বা ঋণের পরিমাণ দিন দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, অর্থ ইনকামের জন্য আপনারা মরিয়া হয়ে পড়েছেন তবুও যথাযথ ইনকাম করতে পারছেন না, ব্যয় বেশি হচ্ছে, মানসিক দুশ্চিন্তা, শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়া, এই প্রত্যেকটি বিষয় কিন্তু বোঝায় যে গৃহে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে বা বাস্তু দোষ রয়েছে। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, তবে যে কারণগুলি স্বাভাবিকভাবেই মানুষের জীবনে হয়ে থাকে, যেগুলো খুব তাড়াতাড়ি আমরা অনুভব করি, সেই কয়েকটি উপায় আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলি কিন্তু সবকটি বাস্তুর সাথে সম্পর্কযুক্ত। বাস্তু ঠিক না থাকলে আপনারা যতই চেষ্টা করুন না কেন আপনাদের কিন্তু খুব একটা ভালো ফল পাবেন বলে মনে হয় না। এরপর জেনে নেব যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, কি করণীয় আপনাদের, সেই সম্পর্কে আমি আপনাদের এবার জানিয়ে দেবো। প্রথমেই যে বিষয়টা আপনাদের বলবো, প্রতি মঙ্গলবার আপনারা সকালে ঘুম থেকে উঠে ঘর মোছার জলে সামান্য পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছে ফেলবেন। এরপর বাকি কাজ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, তবে একটা বিষয় মাথায় রাখবেন যে স্নানের জলে অবশ্যই কালো তিল প্রতি মঙ্গলবার অল্প করে দিয়ে দেবেন এবং সেই জলে স্নান করবেন। এবং যদি সম্ভব হয় আপনাদের গৃহে যদি লাল বস্ত্র থাকে তাহলে মঙ্গলবার দিন লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এবং ভুল করেও আপনারা মঙ্গলবার দিন কালো বস্ত্র পরিধান করবেন না, নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসতে পারে। এই জন্যই মঙ্গলবার দিন আপনারা লাল বস্ত্র পরিধান করবেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরের দক্ষিণ দিকে মুখ করে
11 বার অথবা 108 বার হনুমানজির নাম স্মরণ করবেন। জয় বজরংবলী, জয় বজরংবলী এইভাবে 11 বার বা 108 বার হনুমানজির নাম নিয়ে পূজা অর্চনা শুরু করবেন। দেখবেন বজরংবলীর কৃপায় আপনাদের কিন্তু অনেক নেগেটিভ ব্যাপারগুলি নষ্ট হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকেই জানি মঙ্গলবার দিন হলো হনুমানজির উপাসনার দিন। একই সঙ্গে আপনারা আপনাদের যে গৃহদেবতা রয়েছে তাকে প্রণাম জানিয়ে এই কাজ করতে হবে। এরপর আপনারা বজরংবলীর মূর্তি বা ছবির সামনে কর্পূর রেখে দেবেন। সাথে আপনার যিনি গৃহদেবতা বা ইষ্টদেবতা রয়েছেন, যাকে আপনি মনে প্রাণে ডাকেন, তার উদ্দেশ্যেও কর্পূর রেখে দিতে হবে। এরপর বন্ধুরা পূজা অর্চনা হয়ে যাওয়ার পর নিজের সমস্যা, ইচ্ছা বা মনস্কামনা ঈশ্বরকে জানিয়ে আপনারা পূজা অর্চনা সম্পন্ন করে নেবেন। এরপর সন্ধ্যার সময় যখন আপনারা সন্ধে দেবেন, তখন অতি অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রত্যেকটি দেবদেবীকে স্মরণ করে প্রদীপ দেখিয়ে, তুলসী মাতার উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে আপনারা যে কর্পূরগুলি রেখেছিলেন ঈশ্বরের চরণে, সেগুলি নিয়ে প্রদীপে ফেলে দেবেন এবং ভালো করে সন্ধ্যা আরতি করে নেবেন। এবং আপনাদের যে সদর দরজা বা মুখ্য দরজা রয়েছে, সেই সদর দরজার ডান দিকে আপনারা কিন্তু ভালো করে কর্পূর জ্বালিয়ে দেবেন। এর ফলে আপনাদের গৃহে সমস্ত বাস্তু দোষ নষ্ট হয়ে যাবে। এবং কর্পূর যখন জ্বালাবেন তখন অতি অবশ্যই বজরংবলীর নাম স্মরণ করবেন, আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন। দেখুন বন্ধুরা, এইভাবে যদি আপনারা প্রতি মঙ্গলবার এই কাজটি করতে পারেন, তাহলে যে রকমই বাস্তু দোষ আপনাদের গৃহে থাকুক না কেন তা কিন্তু কেটে যাবে। আপনারা সুস্থ জীবন যাপন করতে পারবেন, অর্থনৈতিক উন্নতি হবে এবং শারীরিক দিক দিয়েও আপনারা কিন্তু অত্যন্ত সুস্থ সবল থাকবেন। দেখুন, কর্পূরের গন্ধ যখন আপনার গৃহের অন্দরে ছড়িয়ে পড়বে, তখন কিন্তু যাবতীয় নেগেটিভ এনার্জিগুলি কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং কর্পূরের গন্ধ প্রতিটি দেবদেবীর অত্যন্তই প্রিয়। তাই ওই গন্ধে কিন্তু আপনাদের গৃহে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের উপর থাকবে, যার ফলে যে রকমই আপনাদের গৃহে বাস্তুদোষ থাকুক না কেন সেগুলো কেটে যাবে। এবং এর সাথে আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন যে মঙ্গলবার এবং শনিবার দিন আপনারা কিন্তু হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এর ফলেও কিন্তু জীবনে খুব সহজেই উন্নতি করা যায় এবং জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং শারীরিক, মানসিক, আর্থিক দিক দিয়েও সুফল অবশ্যই পাবেন। এবং যে ব্যক্তির ওপর হনুমানজির কৃপা থাকে তার জীবনে কখনোই আর্থিক কষ্ট থাকে না, সেই ব্যক্তি জীবনে সফলতা অবশ্যই পায়। বন্ধুরা, এই উপায়টি করে দেখুন, সফলতা অবশ্যই পাবেন। তবে এইগুলি করার জন্য মনে বিশ্বাস রাখা অবশ্যই প্রয়োজন। মনে বিশ্বাস রেখে এই উপায় অবলম্বন করুন। আশা করছি ঈশ্বরের কৃপায় কিছুদিনের মধ্যেই রেজাল্ট অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।